হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন এবং দেশ ও দেশের বাইরে যে যেখানে আমার এই ব্লগ ভিডিওগুলো দেখেন তাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা করে আমি প্রত্যেক দিনের মতো আপনাদের মাঝে নতুন নতুন রান্না নিয়ে এসেছি। রান্না প্রতিদিনই নতুন করে একটা করে রান্না দেখাতে চাই, আর সেটাই আজকে দেখাচ্ছি। রান্নাটা হলে যে বাটার মাছ কী করে রান্না করবো সেটাই আপনাদেরকে আজকে দেখালাম। এভাবে রান্না করে খেয়ে দেখবেন কত। আর ভিডিওটি যদি আপনাদের কাছে খুব বেশি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে কড়া বসেছি, কড়াতে তেল দিয়ে দিলাম, দিয়েছি তখন তেল দিয়ে একটু ভাজা করে নেবে তেলটা, পেঁয়াজটা। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন সামান্য একটু পানি দিয়ে দিলাম। পানি হয়ে গেছে, তারপরে এখানে সব ধনিয়ার, এখানে আছে ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া আর হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া আর আদা রসুন বাটা আছে। আমি এই সবগুলো একসাথে দিয়ে দেবো। এখন আমি কাঁচামরিচ দিয়ে দেবো কিছুটা, তারপর পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। মাছের মশলা যেহেতু ভালো করে কষাতে হয়। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন আমি সামান্য একটু পানি দিয়ে দেবো। পানি দিয়ে যে এখানে বাটার মাছটা আছে, এই বাটার মাছটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এটা এখন দিয়ে দেব। এখন আমি ঢাকা দিয়ে দিব কিছু সময়ের জন্য, চুলার আঁচটা আস্তে আস্তে দিব। এই পাশটা হয়ে গেলে আমি এই পাশটা আরেকবার উল্টিয়ে দিব। আমার রান্না করা হয়ে গেছে। এভাবে বাটার মাছটা রান্না করে খেয়ে দেখবেন কত টেস্ট আর কত ভালো লাগে।